রকেট জোন স্পেশাল সাজেশন সিরিজে স্বাগতম ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। বাংলা জাতীয় ভাষা আবশ্যিক নিয়ে ভাবছেন? টেনশনের কোনো কারণ নেই। আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 100% গ্যারান্টির সাজেশন, যেখানে খ এবং গ বিভাগের শুধু প্রশ্নই নয়, উত্তর সহই আজকে আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দেব। গত 10 বছরের প্রশ্নের ট্রেন্ড অ্যানালাইসিস করে আমি যে সাজেশনটি তৈরি করেছি তা ফলো করলে নিশ্চিতভাবে ফার্স্ট ক্লাস পাবে তোমরা। আমাদের হাজারো স্টুডেন্ট এই সাজেশন ফলো করে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। তোমারও সময় এসেছে পুরো ভিডিওটি দেখো এবং রকেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে বেল আইকনে প্রেস করে রাখুন। তো চলো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিব। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো হচ্ছে আমাদের রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং এটা তোমাদের অনুষ্ঠিত হবে 2025। আর হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা কিন্তু তোমাদেরকে সকল বিষয়েই সাজেশন দিচ্ছি। তোমাদের যদি জাতীয় ভাষা সাজেশনটি লাগে পিডিএফ, তাহলে আমরা কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফটা দিয়ে দেবো। আমরা কিন্তু তোমাদের ব্যাকরণ অংশ বলো আর হচ্ছে গ বিভাগ বলো সবগুলোরই সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো একদম উত্তর সহ। তো এগুলো পড়লেই মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে। আর ফাইলগুলো দেওয়ার জন্য সীমিত চার্জ নিব। আর তোমরা যারা পিডিএফ ফাইল নিতে পারবে না, তোমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করো, তাহলেই হয়ে যাবে। আমরা সবগুলো সাজেশনই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। খ বিভাগের 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনের কি পরিণতি ঘটিয়েছে। তো এই যে এটার উত্তরটা হচ্ছে, তোমরা ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 4 থেকে ডিরেক্ট 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার তোমরা উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার আমরা দেখে নিব যে 2 নম্বর প্রশ্নটা, আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনাদগ্ধ হৃদয়ের পরিচয় দাও। তো এটার ভূমিকা থেকে তোমরা যে 2 নম্বর পয়েন্টের উপর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবে যাতে তোমরা পড়তে পারো। আর আমি এভাবে পড়তে গেলে বহুত সময় লাগবে, আর আমি পড়লে তোমাদের কোনো মনেও থাকবে না সেভাবে, সেই জন্য তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার হচ্ছে 2 নম্বর, মরীচিকার প্রতীক ব্যবহার থেকে তোমরা এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, এবার হচ্ছে তোমরা 3 নম্বর প্রশ্নটা দেখো, চৈতালির হাওয়া কবিতা অনুসরণে কবির প্রিয়ার জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও। তো এখানে কবির কিন্তু প্রিয়ার অন্তহীন অপেক্ষার বর্ণনার যে উত্তরটা সেটা দেওয়া রয়েছে। দেখো ভূমিকা থেকে তোমরা 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার তোমরা 3 নম্বর থেকে এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার চলো আমরা 4 নম্বর পয়েন্টটা প্রশ্নটা দেখে নেই। মানুষের শ্রেষ্ঠ গুণাবলীর অধিকার প্রসঙ্গে সভ্যতার সংকট প্রবন্ধে প্রবন্ধিকের দৃষ্টিভঙ্গি তুলে ধরো। তো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবারে হচ্ছে তোমরা 4 নম্বর দেখো, 4 নম্বর পয়েন্ট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। আর হচ্ছে তোমরা 5 নম্বর দেখো প্রশ্নটা, আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, ব্যাখ্যা করো। তো হচ্ছে তোমরা উৎস এবং হচ্ছে তোমরা বিশ্লেষণের এই যে এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো, তার কলমের ধার সমাস এখান পর্যন্ত। এরপর হচ্ছে তোমরা বাকি অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও। তো হচ্ছে এভাবেই আমরা কিন্তু খ বিভাগের প্রশ্নগুলো তোমাদের উত্তর সহ পিডিএফগুলো দেবো। গ বিভাগের প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর দেখো, আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো। তো এখানে হচ্ছে তোমরা উত্তর থেকে এই যে কোনো স্থান নেই এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা ওই যে 1 নম্বর প্রশ্নের বাকি অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন, ঐক্যতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো। তো হচ্ছে তোমরা উত্তরটা এখান থেকে লিখে স্ক্রিনশট দিয়ে নাও। ভূমিকা থেকে ডিরেক্ট এই যে কত না নিস্তব্ধ ক্ষণে পুণ্য কাটিয়েছে মোর প্রাণ, এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা এই যে কি বলে প্রকৃতির অনাবিল ঐক্য থেকে এই যে মানবতার ঐক্য পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, এখান থেকে এই যে এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায়, এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে তোমরা বাকি অংশটুকু স্ক্রিনশট দাও। এভাবে দেখো যে তোমাদের ভিডিও আকারে দেখাতে গেলে আমার অনেক সময় লাগতেছে, প্লাস হচ্ছে তোমরা ঠিকভাবে পাচ্ছ না।
তো যার জন্য তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। আর হচ্ছে তারাই সংগ্রহ করবে যাদের বই নেই, পুরাতন বই, কিংবা হচ্ছে প্রিপারেশন ভালো না, শর্ট টাইমের ভিতরে একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন। তোমরা কিন্তু আমাদের পিডিএফগুলো ফলো করলে ইনশাল্লাহ তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, বারবার ফিরে আসে কবিতায় বর্ণিত বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। তো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের 100% ইম্পর্টেন্ট। তো হচ্ছে তোমরা এই পয়েন্টটার মধ্যে স্ক্রিনশট দিয়ে নাও, 1971 সালের মুক্তিযুদ্ধ এখান পর্যন্ত। এরপর হচ্ছে তোমরা বাকি অংশটুকু হচ্ছে তোমরা 21 নম্বর পেজটার স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা সারসংক্ষেপ যেটা দেখতে পাচ্ছ এটারও একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের দেখো, রূপক কবিতা কাকে বলে, রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো। তো হচ্ছে এখানে দেখো রূপক কবিতা কি এখানে বলে দেওয়া আছে, এটার একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও, শিক্ষা প্রদান করে। এরপর হচ্ছে তোমরা দেখো ডাহুক কবিতা রূপক কবিতা হিসেবে সার্থকতা, এখান থেকে তোমরা 22 নম্বর পেজটার স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা দেখো কবিতার সার্থকতা, এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে সংক্ষেপে এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এবং আমরা কিন্তু তোমাদের খ এবং গ বিভাগের জন্য প্রশ্ন রেখেছি 16 থেকে 17টার মতো করে। আর এগুলো ফলো করলেই তোমাদের বাংলায় আর মনে হয় না কোনো সমস্যা থাকবে। আর হচ্ছে আমরা কিন্তু তোমাদের ব্যাকরণ অংশের সমাধান সহ কিন্তু সাজেশনগুলো দিচ্ছি, প্লাস হচ্ছে দেখো অনুবাদগুলোরও কিন্তু আমরা তোমাদেরকে সাজেশনটি দিয়ে দেবো, মানে অনুবাদের সাজেশন সহ দিয়ে দেবো। আর হচ্ছে সাজেশনগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এছাড়াও হচ্ছে তোমাদের কিন্তু ক বিভাগের সম্পূর্ণ সাজেশনটাই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের অন্যান্য সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।